আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আবার ওয়েলকাম জেটি সিস্টার্স ব্লগে। হ্যাঁ, এই ব্লগগুলো স্পেশাল হবে কারণ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে দুই বোনের একসাথে দেশের বাইরের কোনো ট্যুর যাই হোক। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কোথায় যাচ্ছি, কি করব, কি করেছি, কি করছি সব কিছু আপনাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবার ভিডিওগুলো ভালো লাগবে। এই তো আমাদের হচ্ছে গিয়ে জার্নি স্টার্ট, আমরা রেডি অলমোস্ট, আর হচ্ছে গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে কি এখন শুধু যাওয়ার অপেক্ষায় আছি। বের হয়ে আপনাদেরকে জানাচ্ছি কোথায় যাব এবং কিভাবে যাচ্ছি সব কিছু। সবাই ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে পাশে থাকুন, সাথে থাকুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে? তো এই তো ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি আল্লাহর নাম নিয়ে। এখানে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী। হ্যাঁ, ওখান থেকে আমাদের বাস। হ্যাঁ, কোলাপুর থেকে উঠবো। সো আর এখানে ইনফরমেশন কি দিয়ে রাখি, টিকিট প্রাইস হচ্ছে 2000 করে পার পারসন। এখানে কোনো ট্রাভেল ট্যাক্স ইনক্লুড নেই, ট্রাভেল ট্যাক্সটা আলাদা করে দিতে হবে। এই তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আলাদাভাবে। আমরা যাওয়ার পরে আমার আব্বু আম্মুও যাবে, ওনারা আরও কয়েকদিন পরে যাবে। দেন হচ্ছে গিয়ে আবার একসাথে আমরা মিট হব। তো সবাই দেখতে থাকুন, স্টে টিউনড, অ্যান্ড ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড শুরু হবে। তো এই তো এখানে হচ্ছে শ্যামলী বাস কাউন্টার, এখানে আসছি আমরা। আর ওই যে রাজুকে দেখা যাচ্ছে, সে তার বাবার কোলে ঝুলছে আর দুষ্টুমি করছে। সত্যি কথা যেটা, ও এখন একটু দুষ্টু হয়েছে, ঘুরে ঘুরে সব জায়গায় দুষ্টুমি করে। এই যে একদম সান্তাক্লজ হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে শ্যামলী এনআরের মাধ্যমে ডিরেক্ট বাসই যাওয়া যায় হচ্ছে গিয়ে শিলিগুড়ি পর্যন্ত। তো আমরা যেহেতু হচ্ছে সিকিম যাব, তার জন্য হচ্ছে আগে আমাদেরকে শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে। অ্যান্ড ওইটা হচ্ছে বুড়িমারি ল্যান্ড পোর্ট দিয়ে যাব আমরা। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বাসে করে যাচ্ছি ওখান থেকে শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে হচ্ছে গিয়ে সিকিম যাব। এখন আমরা হচ্ছে বাসের মধ্যে উঠে গিয়েছি অলরেডি। এখন জাস্ট বাসটা ছেড়ে দেবে। আর এই যে একটা সিস্টেম হচ্ছে, এখানে একটা সিঙ্গেল সিট, আমি সিঙ্গেলে বসেছি। আর এখানে হচ্ছে গিয়ে আপনি আর ভাইয়া রাজুয়া বসবে। আমি রাজুয়ার সাথে বসতে চাচ্ছি না, যেহেতু ভাইয়ার আপনি একসাথে বসবে, রাজুয়াকে ভাইয়া দেখে রাখতে পারবে। কারণ রাজুয়ার সাথে বসলে আমি বসি সবসময়, ওকে যে কোনো ট্রিপে বা যে কোনো জায়গায় আমরা গেলে দুই বোনে একসাথে বসে যাই। তো আজকে আমি সিঙ্গেল সিটটা চুজ করছি। দেখা যাক, আবার এপার ওপার করে যাব দুই বোনের দুই পাশে। তো আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর সেভাবে যেতে পারলেই হচ্ছে গিয়ে নিজের কাছে রিল্যাক্স রাখবে। বাসে আম্মুকে রেখে আসছি, ওইটার জন্য মন খারাপ হচ্ছে। তবে ইনশাল্লাহ আম্মুরও আসবে 2 দিন পরে, তখন দেখা হবে। তো যাই হোক, সবাই দোয়া করবে। এখানেও হচ্ছে আমরা এখন শেরপুর আসছি, অলমোস্ট 12টা বাজে। এই যে এটা একটা রেস্টুরেন্ট, হয়তো বা আশেপাশে কিছু নাই, জাস্ট একটা রেস্টুরেন্ট। এই যে পুরো একটা হাইওয়েতে একটাই মাত্র রেস্টুরেন্ট। এখানে মানে থামানো হয়েছে, জাস্ট একটা বিরতি দেওয়া হয়েছে। আর ওই যে রাজুয়া, ওখানে টাইগার। এটা কিসের সাথে তুমি ছবি তুলতেছো? It's a tiger. It's a tiger. তাহলে কি লায়ন? এই যে রাজু আজকে হচ্ছে ধরো, কামড় দিবে না। ওইখানে ছবি তুলবে এটার সাথে। তো এই যে এখন 12টা বাজে অলমোস্ট, এখন আছে আমরা রেস্টুরেন্টে নামছি। এই যে রাজুয়াকে দেখালাম এতক্ষণ, এখন একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তো এখন হচ্ছে গিয়ে আমরা যে রেস্টুরেন্টে বা হোটেলে নেমেছি, এটার নামটাও আমি দেখিনি, কত এটার নাম ছিল না, পেন্টাকন না, পেন্টাকন। সো এখানে হচ্ছে ব্রেক দেওয়া হয়েছে। বগুড়ার আশেপাশে, বগুড়া শেরপুর আলাদা। আই থট শেরপুর, আমি নিজেও ভাবছি আলাদা। যাই হোক, এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু 12টা বাজে, বাসে থেকে খেয়ে আসিনি। অ্যান্ড
আমাদের যেতে যেতে অলমোস্ট আরও 5 ঘন্টার মতো লাগবে। এখানে আপিও খাচ্ছে, গরু মাংস খাবে পরোটা দিয়ে, আমিও সেম, আর ভাইয়া হচ্ছে ভাত খাচ্ছে। এই যে রাফাত ভাইয়াকে এতদিন দেখাতাম না, এখন একটু একটু করে দেখাবো। যাই হোক, ভাইয়া এখানে ভাত খাচ্ছে আর রাজু এখানে আছে। ও হচ্ছে গিয়ে কনফিউশন আছে, ভাত খাবে নাকি কি খাবে। আচ্ছা যাক, ভাত খাচ্ছে ওর বাবার সাথে। এই তো সো এখানে আছে গরু মাংস, পরোটা, আরও গরু মাংস, সবজিটা একটু দেখাতো। এটা সবজি, আর এখানে আছে ডাল। আর এই যে এখান থেকে রাজা বসে বসে চকলেট খুঁজে খুঁজে খাচ্ছে, সত্যি কথা যেটা। আর রেস্টুরেন্টটা আসলে ওইভাবে ভালো ছিল না। চা নিয়েছি, আমি ভাবছিলাম যে চাটা মজা হবে, কিন্তু চাটাও ভালো না। যেহেতু আর কোনো উপায় নেই, আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট বা কিছুই ছিল না, তাই এখানে আমাদের খেতেই হয়েছে মাছ। তো নেক্সট পর্বের জন্য সবাই ওয়েট করুন।